হ্যালো, ওয়েলকাম টু মাধুরিমাস কিচেন অ্যান্ড মাধুরিমা বাসু ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটা আমার রেসিপি কিন্তু নয়, যার ঠিক রেসিপিও আমি বলবো না। আমি যেহেতু নিজেই বাজার করতে যাই, তো বাজারে এমনিতেও ছোটো থেকে আমাকে সবাই দেখছে, তো মাছ কাকু এবার প্রত্যেকের নাম নেওয়া তো সম্ভব না, সবজি কিনি অনেকজনের থেকে। তো ওখানে একজন কাকু আমাকে বলেছিলেন, আমি সরস্বতী পুজোর বাজার করতে গেছিলাম, তো একটা বেশ এত বড় ফুলকপি কিনেছিলাম, সেটা আমি রান্নার সময় দেখিয়ে দেবো। ফুলকপির সঙ্গে পাতা ছিল, আমি এমনি আমরা ডাটা দিয়ে লাবড়া এগুলো তো তৈরি করি, কিন্তু ওই কাকু আমাকে এক্সট্রা আরও পাতা দিয়ে দিয়েছিল, বেশ বড় বড় পাতা ছিল। আমাকে বলেছিল যে ও সবসময় আমাকে ও মা এইভাবে কথা বলে, তো আমাকে বলেছিল কি আমরা পাতাটা এমনিতে তো ফেলেই দিই, আবার মাঝে মধ্যে না ফুলকপির পাতা বাটা আমরা বাড়িতে বানাই, তো তুমি এটা নিয়ে যাও, নিয়ে তুমি এটা বানিয়ে দেখো কীরকম লাগে। তো এখানে যে রেসিপিটা করা হয়েছে, যেহেতু ওরা প্রচণ্ড ঝাল খায়, তো ওখানে ঝালের পরিমাণ অনেক বেশি ছিল। আমি এই রেসিপিটা করেছি একদম যেভাবে আমাকে বলা হয়েছিল, সেইভাবেই আমি এই রেসিপিটা কিন্তু করেছি। হ্যাঁ, এটা পুরোপুরি নিরামিষ না। যারা পেঁয়াজ বা রসুন, এটাতে পেঁয়াজ ব্যবহার করা হয়নি কিন্তু রসুন ব্যবহার করা হচ্ছে, তো যারা রসুনটাকে অ্যাভয়েড করতে চান, এই রান্নাটায় কিন্তু রসুনটা লাগছেই, মানে এই রেসিপিটাতে লাগছে। আমি যখন রান্নাটা করব ওটার অল্টারনেটও আমি বলে দেবো যে রসুন যারা চাইছে না, কিন্তু টেস্ট কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যাবে। তো তাহলে দেরি না করে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটার নাম হচ্ছে ফুলকপির পাতা বাটা। তো এটার একটা অন্যরকম প্রসেস আছে। নর্মালি আমরা কিন্তু এটা ইন্টারনেটে এই ফুলকপির পাতা বাটা বা ফুলকপির ভর্তা যেটা বলা হয়, আমরা অনেক চ্যানেলে আমরা পেয়ে থাকি, কিন্তু এটার ক্ষেত্রে আমার রেসিপিটা একটু ইউনিক লাগলো। কেন লাগলো সেটার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছু লিখে দিয়েছি, মানে বলে দিয়েছি যে কোনটা কীরকম স্টেপ করতে হবে, কি করতে হবে। সরস্বতী পুজোর জন্য খিচুড়ি আর লাবড়া বানানোর জন্য এই এত বড় ফুলকপিটা কিনেছিলাম। তো যেটা বলেছিলাম, তার সঙ্গে এই যে পাতাগুলো দিয়েছে, যেটা দিয়ে আমি পাতা বাটা করব, ফুলকপির পাতা বাটা, আর তার সঙ্গে কিছু জিনিস আমি মেশাবো, সেটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। এই যে এটাকে আমরা বলি যে ডাঁটা, ফুলকপির পাতা যে ডাঁটার জায়গাটা আছে, ভালো করে দেখাচ্ছি। এই ডাঁটার এই জায়গাটা আমি এতটা করে পুরো ছাড়িয়ে নেব, আর এটাকে গরম জলে ভাপিয়ে নেব। ভাপানোর সময় আমি দেখিয়ে দেবো, পাতাগুলোকে আমি কিছুটা ভাপাবো, সেদ্ধ না, কিছুটা পাতা ভাপিয়ে রাখবো, আবার কিছুটা পাতা আমি কুচিয়ে রাখবো, যেটা রান্নার সময় আমি ব্যবহার করব। আর এই ভাপানোর পর ঠান্ডা করে আমি পেস্ট বানাবো একটা, তো সেটার মধ্যে কি দেবো দেখাচ্ছি। যেহেতু অনেকটা পাতা আছে, ওই জন্য প্রায় এই এক মুঠি মতন ধনে পাতা আর এই 4টে মোটা রসুন। এটা রসুনটা কিন্তু যে যেরকম খায়, এটাতে একটু বেশি রসুনের গন্ধ দিলে ভালো লাগবে। আমি যখন পেস্ট করব তখন দেখে নেব 4টে ব্যবহার করব নাকি 3টেতেই হয়ে যাবে, সেটা দেখছি। আর এটা একটু হালকা ঝাল ঝাল হবে। আমি ঝাল খাই না, কিন্তু এই যে মোটা লঙ্কাগুলো, এটাতে কিন্তু ঝাল প্রায় হয় না, যেই কারণে এই মোটা লঙ্কা আর এই যে এটা আছে, এই ধনে পাতা পাতা আর এইটা দিয়ে, এই রসুনটা দিয়ে আমি পেস্ট করে নেব মিক্সিতে। আর এই যে এত বড় ফুলকপিটা আছে, আমি বললাম যে খিচুড়ি আর লাবড়াতে সবাই খাবে, এখানে কিন্তু কিছু লাগছে না। তো তাহলে আমি এখন ভাপানো স্টার্ট করে দিচ্ছি। এখানে আমি আগের থেকেই জলটাকে ফুটিয়ে রেখেছি। এবার এই যে এগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আরও ছোট টুকরো করে ভাপিয়ে নেব। আর কিছুটা এই পাতা যে আছে, ফুলকপির পাতা এরকম করে কুচিয়ে রেখেছি, যখন রান্না করব তখন এটা মিশিয়ে দেবো। এটাতে কিন্তু টেস্ট খুব বেশি ভালো হবে, এটা আমি করি। আমি এরকম টুকরো টুকরো করে নিয়েছি, ছোট ছোট টুকরো, তো তাহলে খুব তাড়াতাড়ি ভাপানো হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দেবো। আর এই যে পাতাগুলো আছে, এর মধ্যে অর্ধেকটা, পুরোটা না, অর্ধেকটা আমি ভাপিয়ে নেব। এটার সঙ্গে দিইনি তো তাহলে পুরো সেদ্ধ হয়ে যাবে। কিছুটা পাতা ভাপিয়ে নেব আর অর্ধেকটা পাতা কাঁচা রাখবো। তো ভাপানো আর কাঁচা একসঙ্গে আমি পেস্ট করবো। ধনে পাতা কিন্তু কাঁচা থাকবে, ধনে পাতা রসুন এগুলো সব কাঁচা থাকছে, এগুলো পেস্ট করা হচ্ছে না। এটা ভাপানো হয়ে গেলে মোটামুটি একটু নরম হবে, ক্রাঞ্চি টাইপের থাকবে, একদম সেদ্ধ হয়ে যাবে না। এটা আমি এখন ঢাকা দিয়ে দেবো। তো আমি পেস্টটা বানিয়ে নিয়ে, পেস্টের মধ্যে আমরা দেবো ধনে পাতা, কাঁচা লঙ্কা, এই কাঁচা আর ভাপানো পাতা বাটা আর রসুন যেটা বললাম। নুন এই সময় কিন্তু আমরা দেবো না, তো দিয়ে আমরা একটা পেস্ট করে নেব, তারপরে পুরো রান্নাটা স্টার্ট করে দেবো। পাতাগুলোকেও এখন ভাপিয়ে নিচ্ছি, অল্প করে ভাপিয়ে নিচ্ছি, আর বেশিক্ষণ আমি ভাপাবো না। এটা 2 থেকে 3 মিনিটের মতন ভাপিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু ফ্রিজে ঠান্ডা জলে ডুবিয়ে রাখবো, না হলে কালারটা, এই যে সবুজ কালারটা, সেটা কিন্তু চলে যাবে। ধোঁয়া উঠছে, তার মানে এটা হয়ে গেছে, আর ভাপাবো না। আর এই যে এই পরিমাণটা আমি কাঁচা রেখেছি। আর শাক তো পাতা, ওই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে, জলে ভালো করে ভিজিয়ে ধুয়ে নিতে হবে, যাতে ময়লা মাটি না থাকে। ধনে পাতার ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য।
তাহলে এটা হচ্ছে বাটা। এটার মধ্যে আমি একটু জল মিশিয়েছি, কারণ না হলে শুকনো শুকনো পাতাটা বাটা যাবে না। এটা ফুলকপির পাতা বাটা, আর এটার মধ্যে জল আছে। রসুন ওই 4টে কোয়াই লেগেছে, যেহেতু কোয়ান্টিটি অনেক বেশি, আর জল লেগেছে, ধনেপাতা লেগেছে, রসুন, এই কটা দিয়ে আমি পেস্ট বানিয়ে ফেলেছি। এবার এর সঙ্গে আর কি কি ব্যবহার করব, মশলা তো সেরকম কিছুই নেই এটাতে। 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, আর এখানে তো কালো জিরা আছে, চিনি আছে, আর এই নুন আছে, আর সর্ষে তেলটা তো আছে। এবার ডিরেক্টলি আমি রান্নাতে চলে যাব। রান্না শুরু করছি। প্রথমে আমি ননস্টিক কড়াইতে রান্নাটা করছি, কিন্তু চাইলে নর্মাল কড়াইতেও রান্নাটা করা যায়। প্রথমেই একটু বলতে এখানে আমি 2.5 টেবিল স্পুনের মতন সর্ষে তেল আগে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব কালো জিরা, একটু বেশি করে, যেহেতু আমার এখানে পাতা বাটা যেটা আছে অনেকটা পরিমাণে আছে। একটুখানি নেড়ে নেব, আর এর সঙ্গে আমি দেব শুকনো লঙ্কা। আমি যেহেতু কম ঝাল খাই, একটা বিচি ফেলে দিলাম 2 করে, আর একটা গোটা। একটুখানি নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দেব এই যে কুচনো ছিল যেগুলো পাতা, সেটা আমি দিয়ে দেব। একটু ফুটবে, খুব বেশি এখন নাড়বো না। এটাকে একটু ভাজা ভাজা করে নেব, সতে যেটাকে বলা হয়। এবার এর মধ্যে দেব পাতা বাটাটা। দেখতেই পাচ্ছেন অনেকটা হয়েছে, আমার একার খাওয়ার জন্য অবশ্যই না। আমাকে যে কাকু, সবজি কাকু, এটার আইডিয়া দিয়েছিলেন, আমি কিন্তু তাকেও এটা দেব, কারণ তিনি আমাকে বলেছিলেন যে এইভাবে করতে হয়। তো ওই জন্য আমি তাকেও দেব, ওই কারণেই আমি এতটা বেশি করে করছি। এবার যেটা আমাকে করতে হবে, আঁচটা একটু বাড়িয়ে দেব, আর এটা ভাজা ভাজা করব জল শুকানো অবধি। এবার দেখে নিচ্ছি কতটা হয়েছে। পুরোপুরি এটা হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। আমার কিন্তু এটা শুকনোই দরকার, একদম এরকম শুকনো শুকনো ভাজা ভাজা মতন হতে হবে, কারণ বাটা বা ভর্তা এই রকমেরই হয়। আমরা এটাকে বাটা বলি, আবার বাংলাদেশে এটাকেই ভর্তা অনেকে বলে থাকে। এবার এর মধ্যে নুন আর চিনি মেশাবো। নুন দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম। এটা একদম শেষে তৈরি হয়ে গেলে তখনই এটা আমরা করব। এবার ভালো করে নেড়ে দেব, নেড়ে মিশিয়ে নেব। নুন চিনিটা এই তাপের মধ্যেই কিন্তু হয়ে যাবে, মিশে যাচ্ছে ভালো করে। এবার অফ করে দিলাম গ্যাসটা। এর মধ্যে আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। অবশ্য এটা পরিবেশন করার সময়ও কিন্তু ছড়ানো যায়। এখন আমি খুব সামান্য কাঁচা তেল ছড়িয়ে দেব। তাহলে তৈরি হয়ে গেল ফুলকপির পাতা বাটা। তো এই ধরনের রেসিপি আপনারা পেয়ে যাবেন মাধুরিমাস কিচেন অ্যান্ড মাধুরিমা বাসু ইউটিউব চ্যানেলে। এছাড়া যদি এই রান্নাটাই আপনারা তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন, কিন্তু এই রান্নাটাই যখন আপনারা যদি চান যে আমার হাতে কীরকম হয় রান্নাটা টেস্ট করার জন্য, তাহলে আপনারা আমাকে অর্ডার দিতে পারেন মাধুরিমাস কিচেনে। গুগলে মাধুরিমাস কিচেন আপনারা পেয়ে যাবেন, এবং ফেসবুকেও মাধুরিমাস কিচেন পেজটা পেয়ে যাবেন, বা মাধুরিমাস কিচেন এন্ড মাধুরিমা বাসু ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে যখন ইনগ্রেডিয়েন্টসগুলো চেক করবেন, উপকরণ কী কী লেগেছে, সেখানে বাকি লিঙ্কসগুলো পেয়ে যাবেন। সেখানে থ্রু দিয়ে আপনি আমার সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারেন। আর ইনস্টাগ্রামে তো এটা রইলই, ছোট ছোট ভিডিও অনেক কিছু আপনারা দেখতে পাবেন। তাহলে কেমন লাগলো নিশ্চয়ই করবেন আর জানাবেন। টিল দিন, বাই বাই। সবজি কাকুকে যখন দিতে গেলাম দেখলাম যে উনি বেশ কিছুদিন ধরে আসে না, তাই ওনাকে দিতে পারিনি। তবে আমার হাউস হেল্প যে আছে ওকে আমি কিন্তু দিয়েছিলাম, আর ওর এটা যথেষ্ট ভালো লেগেছিল।